ছোট আলুর দম একবার এইভাবে বানিয়ে দেখুন, খেতে খুব সুস্বাদু হয়। নমস্কার, কেমন আছেন সবাই? আমি জলিস কিচেন অ্যান্ড স্ট্রিট ফুডে আপনাদেরকে স্বাগত জানাই। দেখুন, শীতকালেই তো এই ছোটো ছোটো আলুগুলো পাওয়া যায়। এই শীতকালে এই ছোটো আলুর দম যদি একবার না খেলাম তাহলে কি করে হয় বলুন? তো চলুন এই রেসিপিটা আমি বানাতে শুরু করি। এই রেসিপিটা বানাবার জন্য আমি প্রথমে কতগুলো মশলা রেডি করে রাখবো, তাহলে আমার রান্নাটা করতে সুবিধে হবে। প্রথমে আমি 8টা রসুন, 1 ইঞ্চি আদা আর 2টো কাঁচা লঙ্কা এইগুলো আমি বেটে নেব। তারপরে আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজকে বেটে রাখবো। তার সাথে আমি 2টো মিডিয়াম সাইজের টমেটো কিংবা এমনি ছোটো 2টো টমেটো আর একটা বড় টমেটো আর 7-8টা কাজু একসাথে বেটে নেব। তারপরে একটা বাটিতে 2 চামচ দই নেব, তার মধ্যে 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো আর 1/2 চামচ গরম মশলা গুঁড়ো দেব। তার সাথে আমি 1 চামচ মৌরি গুঁড়ো দেবো। মৌরিটা আমি হামানদিস্তাতে গুঁড়ো করে নিয়েছি। তার সাথে 1 চামচ, বড় চামচের 1 চামচ আমি কস্তুরি মেথি দিলাম। দিয়ে এটাকে আমি দইয়ের সাথে ভালোভাবে মিশিয়ে দেব, একটু জল দিয়ে দেব। দিয়ে এটাকে খুব ভালো করে একটা মশলা তৈরি করে নেব। এখন আমার সব মশলাগুলো তৈরি হয়ে গেল। এবার আমি মেন রান্নায় যাচ্ছি। প্রথমে আমি আলুগুলোকে সেদ্ধ করে নিয়েছি। আলুগুলো সেদ্ধ করে নেবার পর আমি আলুর ছাল ছাড়িয়ে নিয়েছি। তারপরে আলুগুলোকে আমি একটা কাঁটা চামচের সাহায্য দিয়ে আলুগুলোকে আমি ফুটো করে নিচ্ছি। তারপরে আমি গ্যাসের মধ্যে কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াই চাপিয়ে আমি তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে যাবার পর আমি আলুগুলোকে এর মধ্যে ভাজতে দিয়ে দিচ্ছি। আলুগুলো একটু নেড়ে চেড়ে দেওয়ার পরে আমি এর মধ্যে 1 চামচ হলুদ দিয়ে দিচ্ছি। হলুদ দেওয়ার পরে আমি আলুগুলোকে একবারে ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। আলুগুলোকে কাঁটা চামচ দিয়ে ফুটো করে নিলে এর মধ্যে আমি যে গ্রেভিটা বানাবো সেটা খুব সহজেই ঢুকে যাবে। সেই জন্য আপনারাও এটাকে কাঁটা চামচের সাহায্যে ফুটো করে নেবেন। আমার আলু ভাজা হয়ে গেছে। আমি এখন আলু ভাজাগুলোকে তুলে নিচ্ছি। এরপরে আমার ফোড়ন দিতে 2টো এলাচ, 2টো লবঙ্গ আর একটু দারচিনি লাগবে, যেটা আমি থেতো করে নেব। প্রথমে আমি ফোড়নে 2টো তেজপাতা দিয়ে দিচ্ছি। তারপরে আমি 1/2 চামচ জিরে দিয়ে দিচ্ছি। তারপরে আমি থেতো করা গরম মশলাটা দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি এর মধ্যে আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আমি এটাকে তেল যতক্ষণ না ছেড়ে দিচ্ছে ততক্ষণ আমি এটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি। ভেজে নেবার পরে 2টো পেঁয়াজ যে বেটে রেখেছিলাম সেই বাটা পেঁয়াজটা এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে আমি এর মধ্যে একটু জল দিয়ে ভালোভাবে পেঁয়াজ আর আদা রসুন বাটা সব একসাথে ভেজে নিচ্ছি, যতক্ষণ না এটা পুরো তেল ছেড়ে দেবে। ঢাকা দিয়ে দিয়ে ভাজবেন, দেখবেন তেল ছেড়ে যাবে। তেল ছেড়ে যাবার পরে আমি এর মধ্যে দই দিয়ে মেশানো যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপরে বাটির মধ্যে যে মশলাটা লেগে আছে তার মধ্যে আমি একটু জল দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি। দিয়ে এই মশলাটা এখন আমি খুব ভালো করে কষে নেব, যতক্ষণ না এর মধ্যে থেকে তেল ছেড়ে আসছে। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। দেখুন মশলাটা ভাজা হয়ে গেছে, কড়াই থেকে ছেড়ে এসছে। এখন আমি টমেটো আর কাজু বাটাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দেবার পরে আবার সব মশলা একসাথে ভালোভাবে ভেজে নিচ্ছি। যে বাটিতে টমেটো আর কাজু বাটাটা ছিল সেই বাটিতে একটু জল দিয়ে আমি এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এখানে স্বাদ অনুসারে আমি নুন দিয়ে দিচ্ছি। আপনারা যে যেমন নুন খান ঠিক সেই হিসাবে নুন দিয়ে দেবেন। তার সাথে আমি 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি। দিয়ে দেবার পরে এটাকে আমি ঢেকে ভালোভাবে ভাজতে দেব, যতক্ষণ না এর মধ্যে থেকে তেল বেরিয়ে আসে। দেখুন আমার মশলা থেকে তেল বেরিয়ে এসছে। এটাকে আমি এখন নেড়ে চেড়ে একটু শুকিয়ে নেব। শুকিয়ে নেবার পরে আমি এর মধ্যে ভাজা আলুগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দেবার পরে আলুর সাথে এই মশলাগুলো খুব ভালোভাবে আমি কষে নেব। আলুর সাথে এই মশলাটা যত ভালোভাবে কষবেন তত ভালো আলুর দম
তৈরি হবে। দেখুন এই মশলাটা ভালোভাবে আলুর সাথে কষা হয়ে গেছে। এখন আমি মটরশুঁটিগুলো দিয়ে দিচ্ছি। মটরশুঁটি দিয়েও আমি আলু আর মশলাগুলো ভালোভাবে কষে নিচ্ছি। এই সময় আপনি নুন আর চিনিটা একটু টেস্ট করে নেবেন। আমার এখানে একটু নুন কম হয়েছিল, সেই জন্য ওপর থেকে আমি আর একটু নুন ছড়িয়ে দিচ্ছি। ছড়িয়ে দেওয়ার পরে আমি আবার একটু নেড়ে চেড়ে এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। আপনি যদি শুকনো শুকনো খেতে চান সেরকমভাবে জল দেবেন, আর যদি একটু ঝোল ঝোল রাখতে চান তাহলে সেই পরিমাণে বুঝে আপনারা জল দেবেন। আমি না বেশি শুকনো রাখবো না বেশি ঝোল রাখবো, আমি একটু থিক গ্রেভি রাখবো, সেই পরিমাণ হিসাবেই আমি এর মধ্যে জল দিয়েছি। দিয়ে আমি এটাকে ঢেকে 10 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম যাতে মটরশুঁটিগুলো সেদ্ধ হয়ে যায়। এখানে আমার মটরশুঁটি সেদ্ধ হয়ে গেছে। এরপরে আমি এর ওপরে ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি। ধনেপাতা ছড়িয়ে দেওয়ার পরে এটাকে আবার ভালোভাবে আমি নেড়ে নিচ্ছি। নেড়ে নেবার পরে এটাকে ঢাকা দিয়ে 2 মিনিট আমি রেখে দেব। তারপরে আমি গ্যাস বন্ধ করে দেব। তৈরি হয়ে গেল আমার আলুর দম, ছোট আলুর দম মটরশুঁটি দিয়ে। এই রেসিপিটি লুচি, রুটি, পরোটা, নান, পোলাও দিয়ে খেতে খুব ভালো লাগে। আপনারা নিশ্চয়ই ঘরে বানাবেন, খাবেন এবং সবাইকে খাওয়াবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন।